আসসালামু আলাইকুম। আমার নাম বাপ্পি। আমি গুণগতি থেকে আসছি। আজকে সকাল ভোর 5টায় ডাক্তার মিলনামির মতিনের সহযোগিতায় আমার বেবি নর্মাল ডেলিভারি হয়েছে। আমরা গত 5 থেকে 6 মাস ম্যামের আন্ডারে ছিলাম। পরশুদিন আমরা ম্যামকে দেখানোর জন্য আসি। ম্যাম আমাদেরকে ভর্তি হওয়ার জন্য বলে, পরে আমরা ভর্তি হই। গতকাল দুপুর থেকে আমাদের রোগীর অবস্থা তেমন একটা ভালো ছিল না। রাত্রে ম্যাম স্যালাইন ইঞ্জেকশন দিয়ে ব্যথার জন্য রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। এক পর্যায়ে আমরা সবাই কিছুটা ক্লান্ত হয়ে গেছি যে আমরা নর্মাল ডেলিভারি করতে পারবো কিনা, এবং কি আমাদের রোগী অবস্থা অনেক খারাপ দিকে যাচ্ছিল। রোগী অনেকটা টায়ার্ড হয়ে গেছিল, রোগীর শরীরের অবস্থা ভালো ছিল না। রোগী আমাদেরকে বারবার বলতেছিল যেন সিজার করাই ফেলি। কিন্তু ম্যাম আমাদেরকে বারবার বলেছেন আপনারা অপেক্ষা করেন, ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হবে। 8টার সময় ম্যাম আসে আমাদের রোগী দেখে যায়। পরে আবার রাত 11টার সময় আবার আসে, আবার দেখে যায়। রাত 12টার সময় আবার আসে, আবার দেখে যায়। তখন রোগীর অবস্থা খুবই খারাপ ছিল। তারপরেও ম্যাম আমাদেরকে সাহস জুগিয়েছেন। ম্যাম বলেছেন ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হবে। পরে রাত্রে ম্যাম ওনার বাসায় যায় নাই, আমাদের জন্য ম্যাম হসপিটালে থেকে গেছেন। এবং কি রাত্রে প্রায় 4:45 রোগীর ব্যথা উঠে, তখন ম্যাম ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি করেন। ইনশাল্লাহ আমার সন্তান মা দুইজনে সুস্থ আছেন। সবাই আমার সন্তান এবং মায়ের জন্য দোয়া করবেন। সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি নর্মাল ডেলিভারি করাতে চান ডাক্তার মিনুরা ম্যামের কাছে আসবেন। ইনশাল্লাহ উপরওয়ালা ইচ্ছা থাকলে উনি আশা করি নর্মাল ডেলিভারি করাতে পারবেন। আমি ফেনী জেলাতে দেখি অনেক ডাক্তারই রোগী নিয়ে আসলে ওনারা সিজার করাই ফেলে, সিজারের দিকে এগিয়ে নিয়ে যায়। দেখা যায় যে রোগীর 1 মাস আছে, 2 মাস আছে, সিজার করাই ফেলে করা গেল। আমি দীর্ঘ 5-6 মাস ধরে মিনুরা ম্যামের ফেসবুক পেজও ফলো করি। প্রতিদিনে দেখি সকাল বিকাল ম্যাডাম আল্লাহর রহমতে নর্মাল ডেলিভারি করতেছেন এবং কি সাকসেসফুল হতেছেন। আমি সবাইকে অনুরোধ করব আপনারা ডাক্তার মিনুরা ম্যামের কাছে আসবেন। ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতে মিনুরা ম্যামের ইচ্ছা শক্তি আমি সফল হয়েছি। আপনারাও আছেন, উপরওয়ালার ইচ্ছা আপনারা সফল হবেন ইনশাল্লাহ।